এ ভুবনে এসেছিলে যখন, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই বাংলাদেশের মানুষ, অনেক রাজনীতিবিদ আছে, অনেক ধনী মানুষ আছে, অনেক সুনাম সুখ্যাতি মানুষ আছে, যারা মারা গেলে মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করে, ঠিক না বেটি? আর অনেক মানুষ আছে যারা মারা গেলে মানুষ গুমরে গুমরে কাঁদে, তাহাজ্জুদের নামাজে কাঁদে, এমনিই কাঁদে, আল্লাহর জন্য কাঁদে, তার মাগফিরাতের জন্য কাঁদে। এজন্য কবি বলছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জগৎ তোমার জন্য কাঁদবে। এই মানুষের জীবন ব্যর্থ, ওই মানুষের জীবন ব্যর্থ, ওই মানুষের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেই মানুষ মারা গেলে মানুষ আনন্দ পায়, যেই মানুষ মারা গেলে মানুষ বলে মারা গেছে, ভালো হয়েছে। যে মানুষের বিদায়ে মানুষ বলে এর বিদায় আমাদের জন্য আনন্দদায়ক, আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন, এই মানুষের জীবন কুকুরের জীবনের থেকেও খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একদিন যখন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর, তখন একজন বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বলছে, খলিফাতুল মুসলিমিন আপনি ভালো না কুকুরটা ভালো? ওমর খলিফাতুল মুসলিমিন, ওমরের সামনে দিয়ে একটা কুকুর যাচ্ছে, একজন বলছেন যে ওমর আপনি ভালো না কুকুর ভালো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন এবং বললেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয় আর আমি যদি জান্নাতে যাই, তাহলে আমি কুকুরের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে, আমি যদি জাহান্নামে যাই, তাহলে কুকুর আমার থেকে উত্তম, কারণ কুকুরের জন্য জাহান্নামও নেই, জান্নাতও নেই। তো সুতরাং আমি তখন উত্তম হব যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আর যেই মানুষের মরার পরে মানুষ মিষ্টি বিতরণ করে, যার জন্য দোয়া করে না, অভিশাপ দেয়, যার মৃত্যুতে মানুষ কল্যাণ কামনা করে, যার মৃত্যু কামনা করে, যার মৃত্যুতে, যার বিরহে মানুষ আনন্দ প্রকাশ করে, তার জীবনটা কুকুরের জীবনের থেকেও খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বশেষ আমলের উপর তোমাদের বিচার হবে, তোমাদের সর্বশেষ আমলের উপর তোমাদের বিচার হবে। এজন্য ভাইরা আমাদের শেষ সময়টা যেন ভালো হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে, আমরা প্রত্যেকেই পৃথিবীর থেকে চলে যাব, তবে আমাদের যাওয়াটা যেন সুন্দর হয়, আমাদের এই পৃথিবীর থেকে যাওয়াটা যেন কারো খুশির কারণ না হয়ে যায়, আমাদের এই পৃথিবীর থেকে যাওয়াটা যেন কারো আনন্দের কারণ না হয়ে যায়, আমাদের এই পৃথিবীর থেকে যাওয়াটা যেন প্রত্যেকটা মানুষের জন্য হৃদয় বিদারক হয়। আমরা তো এমন মানুষ, এরা এমন ফেরেশতা এই মসজিদের মধ্যে আছে, যারা মরে গেলে তাদের স্ত্রীরা পর্যন্ত খুশি হবে যে আল্লাহ বাঁচাইছে আমাদের। আপনাদের কি বিশ্বাস হয় না যে এরম ফেরেশতা আমাদের মধ্যে আছে? যে বউরা প্রতিদিন কামনা করে যে যদি মরে যাইতো তাহলে আল্লাহ আমারে বাঁচায় রাখলে বাকি জীবন একটু শান্তিতে থাকতে পারতাম। আমরা এমন নামাজি, এমন মুসল্লি যে আমাদের স্ত্রীরা পর্যন্ত আমাদের মৃত্যু কামনা করে, তাহলে আমরা কত ভালো মানুষ চিন্তা করেন। ওসমান হাদির কথা বাদই দেন। এজন্য ভাইরা আমার, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অন্তত কিছু মানুষ হলেও যেন আমাদের জন্য দুঃখ করে, আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ অমুক মারা গিয়েছে, অমুক ভালো মানুষ ছিল, আল্লাহ অমুক ভালো মানুষ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ মারা যাবে তোমরা তাদের প্রশংসা করো, তার খারাপগুলো নিয়ে আলোচনা করো না, তার প্রশংসা করো। ওয়ালা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত্যু ব্যক্তিকে গালি দিও না। আমরা যে কাজ করে যাচ্ছি, গালি না দিলেও তো মনে হয় যে গালি না দিলেও গুনাহ হবে। কিছু কিছু মানুষ এত অন্যায় করেছে, মনে হয় যেন গালি না দিলেও গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ তাআলা মাফ করে দেখ। আমাদের কাছ থেকে 2025 সালের আজকে শেষ জুমা, আগামী বছর এই দিন আমরা বেঁচে থাকবো কিনা, অনেকেই থাকবো না। আমাদের এই মহল্লার অনেক মানুষ 2024 সালের এই শেষ জুমা
এখানে ছিলেন, এই মহল্লায় ছিলেন, এই দেশে ছিলেন, এই দেশে মানুষ ছিলেন, আজকে ওনারা পরকালীন জীবনে চলে গেছে। আমরাও যারা আছি আমরা অনেকেই হয়তো থাকবো না আগামী বছর। এজন্য ভাইরা আমার, এটাই হলো চিরন্তন সত্য, এটাই হলো বাস্তবতা যে আমি আপনি যে কেউ চলে যেতে পারি। এজন্য আমাদের আমলকে সংশোধন করা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বেশি করে একেবারে ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে তওবা করা। আমরা যারা নামাজে কন্টিনিউ না, আমরা নামাজকে কন্টিনিউ করি।